কার উপরে কুরবানি ওয়াজিব, নেসাবের পরিমাণ কত, নেসাবের মেয়াদ কতদিন, নাবালিগের কুরবানির হুকুম কি, এরপরে দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম কি, কোন সময় থেকে কুরবানি করতে হবে, কুরবানির পশু যদি হারিয়ে যায় বা মারা যায় সেক্ষেত্রে করণীয় কি, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়, এরপরে কোন পশুতে কত ভাগ অংশীদার নেওয়া যাবে, কোন পশুর বয়স কত হতে হবে, অংশীদারের নিয়োগ যদি সহি না হয়, এরপরে শরীকের মধ্যে কারো উপার্জন যদি হারাম হয়। 1 নাম্বার, কুরবানি তো সাধারণত ওয়াজিব, কার উপরে কুরবানি ওয়াজিব, সাহেবে নেসাবের উপর কুরবানি ওয়াজিব। সাহেবে নেসাবকে, সাহেবে নেসাব হচ্ছে যার কাছে 52.5 ভরি, 7.5 ভরির দিকে যাচ্ছি না, অনেক টাকার ব্যাপার সেবার, তাহলে আমাদের জন্য কাছে হয় কোনটা, যার কাছে 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ অতিরিক্ত আছে দৈনন্দিন চাহিদার বাহিরে। যেমন আমরা যে টাকাটা ইনকাম করি এটা আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে, আমাদের ঘরে যে চাউল ধান টান যেগুলো আছে এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয়, তাহলে এটার উপর আমাদের কুরবানি ওয়াজিব নয়। এখন মনে করেন কথার কথা, এই যে 20 মণ ধান দিয়ে আমার 1 বছর চলে যায়, আমার ধান আছে 40 মণ, তাহলে 20 মণ দিয়ে যদি আমার 1 বছর যায়, বাকি অতিরিক্ত যে 20 মণ আছে এই 20 মণের দাম কত বর্তমান বাজারে এটা দেখতে হবে, এটা নেসাবে হিসাব করতে হবে। মনে করেন 20 মণের দাম 20,000 ধরেন, তাহলে এই 20,000 টাকা নেসাবে হিসাব করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলা সব কিছু মিলিয়ে বর্তমানে 1,78,500 টাকা, কত, 1,78,500 টাকা যার কাছে বর্তমান থাকবে, এইগুলো হিসাব নিকাশ সহ করে স্বর্ণ টর্ণ বাড়ির যেগুলো আছে এগুলো সহ হিসাব, তাহলে সব কিছু মিলিয়ে কয় লাখ বললাম, 1,78,500 টাকা বর্তমানে যার কাছে থাকবে তার উপর কুরবানি ওয়াজিব। স্বর্ণ রূপার দিকে প্রথমে বললাম, এবার ওই দিকে বাদ দেন, সহজ কথা 1,78,500 টাকা, এটা তো মোটামুটি আপ ডাউন করে ওঠা নামা করে, এটা হয়তো কম বেশিও হতে পারে। 1,78,500 টাকার উপরে যার কাছে থাকবে তার কুরবানি দেওয়া ওয়াজিব। নেসাবের পরিমাণ কত, এটা গেল। 3 নাম্বার, নেসাবের মেয়াদ কতদিন, এটা কয়দিন হলে দিতে হবে, এটা আপনার কোনো দিন নির্দিষ্ট নাই। মনে করেন আজকে কুরবানি, আজকে যদি আপনার কাছে 1,78,500 টাকা পরিপূর্ণ আপনার হাতে থাকে, এটা সম্পূর্ণ মালিকানা আপনার, তাহলে আজকে কুরবানি, আজকে আপনার কুরবানি দিতে হবে পশু ক্রয় করে। এই 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন, যেমন আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ হয়তো কুরবান, আগামী বৃহস্পতিবার যদি কুরবান হয়, বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন, শনিবার সূর্য ডুবার আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত যদি 1,78,500 টাকা কারো মালিকানায় চলে আসে, সেটা হোক হাতে বা ব্যাংকে বা মোবাইলে যেখানেই হোক, 1,78,500 টাকা যদি চলে আসে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আচ্ছা, নাবালিগের কুরবানির হুকুম কি, এই বয়সের ভিতরে যদি কারো কাছে পর্যাপ্ত পরিমাণ সম্পদ আছে, সে লাখ লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক হলে তার উপর কুরবানি ওয়াজিব না, তার কুরবানি করাটা তার জন্য বাধ্যতামূলক নয়। যারা বললাম এর ভিতরে যদি অনেক সম্পদ আছে কিন্তু তার মাথায় সমস্যা, সে পাগল, আবার মট্টতকেই পাগল মাতলামি করলে ওই পাগল না, এমনি পাগল, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব নয়। পাগল বলতে মানে একেবারে উচ্চ লেভেলের পাগল হতে হবে, একটু মাথা লস্কর সেই পাগল হবে না, সে এমন পাগল, এমন বিবেকহীন, সে কি বলে কি করে কিছুই জানে না, এই রকম পাগল হতে হবে। এরপরে দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম কি, মানে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নেই, সে গরিব, তার কুরবানি দেওয়া তার জন্য বাধ্যতামূলক নয়, তবে চাইলে দিতে পারবে, সেটাই সামনে আলোচনাটা আসতেছে, চাইলে সে দিতে পারবে, বা মান্যতের কুরবানি থাকলে তার দিতে হবে, ওসিয়তের কুরবানি থাকলে তার দিতে হবে, এগুলোর উপর ইনশাল্লাহ সামনে আসতেছে। তাহলে 6 নম্বর গেল। 7 নম্বর প্রশ্ন, কোন সময় থেকে কুরবানি করতে হবে, যেই এলাকায় ঈদুল আজহার নামাজ হয় ওই এলাকায় ঈদুল আজহার নামাজের পরেই কুরবানি করবে। এর আগে যদি কেউ কুরবানি করে ফেলে, ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে ফেলে, তার কুরবানি আদায় হবে না, পরবর্তীতে তার আবার কুরবানি করতে হবে। ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে, তো ঈদের নামাজের পরে কুরবানি করবে। এরপরে 8 নম্বর, কুরবানির পশু যদি হারিয়ে যায় বা মারা যায় সেক্ষেত্রে করণীয় কি, কুরবানির পশু যদি হারিয়ে যায়, কিনছেন হারাই গেছে, ধনী হলে তার আরেকটা কিনতে হবে, সে যদি পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক হয়, সাহেবে নেসাব হয়, তার আবার কুরবানির পশু আরেকটা কী করতে হবে, কিনতে হবে, আগেরটা হারাই গেছে বা মরে গেছে, আর তার আরেকটা কিনতে হবে। আর যদি সে গরিব হয়, দরিদ্র, যার উপর কুরবানি ওয়াজিব নয়, সে একটা কুরবানির পশু কিনলো, সেটা মারা গেছে বা হারাই গেছে বা চুরি হয়ে গেছে, যে কোনো কিছু নাই, এই দ্রুতই গেল,
পরবর্তীতে যদি সে আরেকটা পশু ক্রয় করে, আরেকটা পশু কিনে, পরে দিয়ে দেখা যাইতেছে যে না, আগের পশুটা পাইছে, সে আগেরটা পাইছে, এখনেরটাও আছে, এখানে পশু দুইটা হয়েছে। সে যদি ধনী হয়, তার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, সে উত্তম হচ্ছে দুটোটা দিয়ে দিবে কোরবানি। অথবা এভাবেও হবে, সে দুটোটা না দিয়ে একটা পশু কোরবানি দিবে, যেটা ভালো, তাজা, মোটা, সুস্থ সবল, ওইটা দিয়ে সে কোরবানি করবে। আর যদি গরিব হয়, দরিদ্র হয়, তার দুটোটা কোরবানি দিতে হবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়? 6টা পশু দ্বারা কোরবানি করা যায়। কয়টা? 6টা পশু দ্বারা কোরবানি করা যায়। 1 নাম্বার উট। কি? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা হইল? 6টা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট তো আমাদের দেশে সচরাচর হয় না, তাহলে উট বাদ। গরু তো আমাদের দেশে হয়, মহিষও আমাদের দেশে হয়, ছাগলও হয়, ভেড়া তো এদিকে কম মনে হয় না, ভেড়া কম। দুম্বাও খুব একটা হয় না। তাহলে আমাদের দেশে বেশি হয় গরু, মহিষ আর ছাগল। এই 3টা দিয়ে আমাদের দেশে বেশি কোরবানি হয়। তাহলে এগুলা দিয়ে আমরা কোরবানি করব। আবার এগুলা যদি বন্য প্রাণী হয়, বন্য গরু, বন্য ছাগল, বন্য কোনো কিছু দিয়ে কোরবানি হবে না, গৃহপালিত হতে হবে। বন্য হলে এগুলা দিয়ে কোরবানি হবে না। এরপরে কোন পশুতে কত ভাগ অংশীদার নেওয়া যাবে? উট, গরু, মহিষ। উট, গরু, মহিষ 7 ভাগ। কয় ভাগ? 7 ভাগ। 7টা নামে কেন দেওয়া যাবে? 7টা ভাগ দেওয়া যাবে। সেটা হোক 2 জনে, 3 জনে, যতজনেই হোক 7টা ভাগ এখানে করা যাবে। একজনে পুরাটাও দিয়ে দিতে পারবে। ভাগ করতে চাইলে 7 ভাগ করা যাবে। আর ছাগল, ভেড়া, দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোতে 1 ভাগ। 1 ভাগের বেশি এগুলো দেওয়া যাবে না। কোন পশুর বয়স কত হতে হবে? উটের বয়স 5 বছর সর্বনিম্ন। উটের বয়স সর্বনিম্ন 5 বছর। গরু, মহিষ সর্বনিম্ন 2 বছর। সর্বনিম্ন 2 বছরের নিচে কোনোভাবেই, আর উট 5 বছরের নিচে কোনোভাবে কোরবানি হবে না। আর ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর। কমপক্ষে 1 বছর। যেগুলাকে মুসিন্না বলা হয়। মুসিন্না মানে দুধের দাঁত পরে, দাঁত যেগুলো দাঁত উঠে, যেগুলো দুধের দাঁত পরে নতুন দাঁত উঠে, এটাকে বলা হয় মুসিন্না বলা হয়। তাহলে উট হলে 5 বছর, গরু হলে 2 বছর। গরু 2 বছর, ছাগল 1 বছর কমপক্ষে হতে হবে। এরপরে 12 নম্বর, অংশীদারের নিয়ত যদি সহি না হয়। কোনো অংশীদারের নিয়ত যদি সহি না হলে তাহলে করণীয় কি? কোনো অংশীদারের আপনি 7 ভাগে কোরবান করতেছেন, 7 জনে মিলে কোরবান করতেছেন। এখন আপনার নিয়ত সহি, আপনি আল্লাহকে খুশি করার জন্য কোরবান করতেছেন। আপনার লগে একজন অংশীদার আছে যে সবাই কোরবান করবে, গরু গোস্ত খাবে, আমার বাড়িতে বাচ্চা টাচ্চা আছে, তারা গোস্ত খাবে না, আমি একবার দিই না কোরবান। আপনি একজনের কারণে, আপনার নিয়ত সহি না হওয়ার কারণে বাকি 6 জনের কোরবানি সবগুলো বাতিল। আপনি একজনের কারণে বাকি 6 জনের কোরবানি সম্পূর্ণ বাতিল। এ কারণে অংশীদার নেওয়ার সময় খুব হিসাব করে নেবে। কোরবান খুব একটা সেন্সিটিভ বিষয়। একটু 19-20 কোরবান শেষ। একটু 19-20 এক চুল পরিমাণ এদিক সেদিক হবে, কোরবানি কি শেষ। বা আমি টাকা আছে, আমি যদি কোরবান 1 ভাগ না করে মেশি কি করবো? মানে নিয়ত সহি না হলে বাকি 6 জনের কোরবানি কি হয়ে যাবে? ক্যান্সেল। বাকি 6 জনের কোরবানি একজনের কারণে সবার কোরবানি বাদ। এই কারণে উত্তম হচ্ছে 1 পশু দিয়ে 1 ভাগ কোরবান করে। আমি গরু দিয়ে করতে হবে এরকম কোনো কথা নাই। গরু দিয়ে করলে একজনে করেন 1 ভাগে, আপনি আরেকজন নিতেছেন, আরেকজনের নিয়ত বনের ভিতর কি আসবে আপনি জানেন না, এটা আল্লাহ ভালো জানে। তার নিয়ত যদি সে নিয়ত প্রকাশ করুক না করুক, তার নিয়ত সহি না হলে বাকি সবার কোরবানি শেষ। এই কারণে প্রয়োজন একটা ছাগল দিয়ে 1টা কোরবানি করেন আপনার নিয়তের উপর। আপনার নিয়তের উপরে আপনার কোরবানি। আপনি যদি এখলাস নিয়ত নিয়ে কোরবান করেন, 1টা ছাগল দিয়ে করেন, তাহলে ইনশাআল্লাহ কোরবানি কবুল করবে আল্লাহ। এরপরে শরীকের মধ্যে কারো উপার্জন যদি হারাম হয়, 7 ভাগের মধ্যে 1 ভাগের উপার্জন হারাম, পুরাটা হারাম না হোক, কোনোভাবে হারাম ঢুকে গেছে এখানে, 7 ভাগের মধ্যে 1 ভাগ ঢুকছে হারাম, 1 ভাগও পুরো না, কিছুটা হারাম ঢুকছে, বাকি 6 ভাগের কোরবানি পুরাটা শেষ। তাইলে এ কারণে অংশীদার নেওয়ার সময় তার সাথে কোরবান করলে আমার হবে কিনা ভাবেন। আপনি প্রয়োজনে 1 লাখ কোরবানি করেন। একটু 19 বলছি না, এমন সেন্সিটিভ বিষয় কোরবান, 1 চুল পরিমাণ এদিক সেদিক হবে, একজনের 1 চুল পরিমাণ সেদিক, বাকি 6 জনের, টোটাল 7 জনের কোরবানি একেবারে পুরাটা শেষ। সবগুলা টাকা, 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলে 1 লাখ টাকায় একেবারে চলে, ওই শুধু গুস্ত খাওয়া হবে, কোরবানি কিন্তু হবে না। এ কারণে খুব হিসাব করে অংশীদার নেবেন, নিয়ত সহি শুদ্ধ হতে হবে।